নমস্কার বন্ধুরা, টাচ অ্যান্ড কেয়ারের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজকে ভীষণ কার্যকরী আর একটা হোম রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রেমেডিটা করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কাঁচা দুধ, একদম র মিল্ক, ফোটানো মিল্ক হলে হবে না, একদম র মিল্ক। এবার কাঁচা দুধের মধ্যে নিয়ে নিয়েছি একটু তুলো। দেখো, এই তুলোটা দিয়ে আমি তুলোটা ভিজিয়ে ভিজিয়ে মুখটা পরিষ্কার করে নেব। বন্ধুরা, কাঁচা দুধের মধ্যে প্রয়োজনীয় পুষ্টি থাকে এবং কাঁচা দুধ আমাদের স্কিনকে ভীষণ রকমভাবে হাইড্রেট করে, ময়েশ্চারাইজ করে। যাদের প্রচণ্ড ড্রাই স্কিন তোমাদের, তারা কাঁচা দুধ দিয়ে যদি এইভাবে মুখটাকে ক্লিন করো, ভীষণ ভালোভাবে ক্লিন হয়ে যাবে, ভেতর থেকে সমস্ত নোংরা বের হয়ে আসবে। আর দেখবে ক্লিন করার পর দারুণ একটা মুখটা গ্লো দেবে। আর কাঁচা দুধে রয়েছে এনজাইম এবং কিছু উপকারী ব্যাকটেরিয়া রয়েছে, যার জন্য কাঁচা দুধ মুখে লাগালে আমাদের হাজারো রকমের উপকারিতা পাওয়া যায়। দেখো, এভাবে আমি পুরো তুলোটা ভিজিয়ে ভিজিয়ে পুরো ফেস এবং গলা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখো কেমন নোংরা বেরিয়েছে মুখ থেকে, যেটা ভিজিবল হচ্ছিল না। আমি মুখটা এমনি নর্মাল জল দিয়ে ধুয়েছি, তারপর দেখো এইটা দিয়ে আমি মুখটাকে পুরো ক্লিন করে নিলাম। আর দেখতেই পাচ্ছ কেমন নোংরা বেরিয়ে এসছে মুখ থেকে। কাঁচা দুধ হলো একদম ন্যাচারাল ক্লিনজার। তোমরা এইভাবে দুধ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেবে। চলো, এবার চলে এলাম নেক্সট স্টেপে। পরের যে স্টেপ, এটা করার জন্য আমার লাগবে মুলতানি মাটি। মুলতানি মাটি আমাদের স্কিনের জন্য ভীষণ রকম উপকারী। বন্ধুরা, মুলতানি মাটি বিশেষ করে যাদের প্রচণ্ড রকম অয়েলি স্কিন, তারা মুলতানি মাটি ব্যবহার করলে ভীষণ ভালো উপকার পাবে। মুলতানি মাটি এটা সব রকম স্কিনেই ব্যবহার করা যাবে, শুধুমাত্র যে যাদের অয়েলি স্কিন তারাই ব্যবহার করতে পারবে এমনটা নয়। মুলতানি মাটি যে কোনো স্কিনেই ব্যবহার করা যাবে। আর মুলতানি মাটি আমাদের ত্বকের উপরে যে জমে থাকা তেল, ময়লা, নোংরা, জীবাণু, এই সমস্ত কিছুকে পরিষ্কার করে দেয়। মুলতানি মাটি ব্যবহারের পরে আমাদের ত্বকে, যাদের অয়েলি স্কিনে যে যে চিটচিটে ভাব, সেটা আর থাকে না। যাদের প্রচণ্ড রকমের ব্রণের সমস্যা আছে, ব্রণে জ্বালা ভাব করে, লালচে ভাব রয়েছে, তাদের এই সমস্ত সমস্যাগুলোকে মুলতানি মাটি দূর করবে। আর যাদের মুখে প্রচণ্ড বলি রেখা, অর্থাৎ মুখে রিঙ্কেলস এসে গেছে, মুখের স্কিন কোনো টান টান নেই, তাদের মুখের বলি রেখাগুলোকেও মুলতানি মাটি দূর করবে। তারপর আমি নিয়ে নিয়েছি একটা লেবুকে, মোটামুটি মাঝারি সাইজের লেবুকে 4 টুকরো করেছি, তার 1 টুকরো আমি এখানে দিয়ে নিয়েছি রস বের করে। লেবু আমাদের স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করে এবং যে সানট্যান পড়ে গেছে যাদের স্কিনে, সেই সানট্যানও লেবুর রস দূর করতে সাহায্য করে। তারপর নিয়ে নিয়েছি মধু আমাদের স্কিনকে টান টান করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে মধু একটা ভীষণ দারুণ উপাদান। দেখো, এই সমস্ত কটা উপাদান দিয়ে আমি ভালো করে এভাবে প্যাকটা তৈরি করে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার প্যাকটার মধ্যে যেন কোনো দানা দানা ভাব না থাকে, একদম যেন মিহি হয়ে যায়, একদম মসৃণ স্মুথ হয়ে যাবে, এরকম একটা প্যাক তোমরা বানিয়ে নেবে। দেখো, আমি এবার পুরো মুখে এই প্যাকটা মেখে নেবো। এটা মাখার পর না মুখটা মানে ঠান্ডা 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 ফিল হবে। আর যাদের মুখে হচ্ছে অ্যাক্টিভ অ্যাকনে রয়েছে, তারা কিন্তু লেবুর রস মুখে দেবে না। লেবুর রস দিলে একটু জ্বালা করতে পারে, ওই জন্য লেবুর রসকে তারা অ্যাভয়েড করে যাবে, বাকি সমস্ত উপাদান একই রকমভাবে দেবে। এই প্যাকটাকে আমি 15 মিনিট মতো মুখে লাগিয়ে রেখেছিলাম। তারপর দেখো বন্ধুরা, মুখ ধুয়ে চলে এসেছি। দেখো, মুখটা একদম ক্লিন হয়ে গেছে, ফ্রেশ লাগছে, আর মুখে একটা ন্যাচারাল গ্লো লাগছে। তারপর অবশ্যই তোমরা মুখে কোনো টোনার দেবে, যে যেমন যে টোনার মাখো সে সেই টোনারই ইউজ করবে। তার মুখে অবশ্যই ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। ময়শ্চারাইজার ইজ মাস্ট ফর এভরিওয়ান। ময়শ্চারাইজার যে কোনো স্কিন কেয়ারের পর আমাদের অবশ্যই মুখে ময়শ্চারাইজার দেওয়া উচিত। দেখো, আমি এবার আমার বাড়িতে বানানো একটা ময়শ্চারাইজার, সেটা আমি মুখে মেখে নিচ্ছি। মুখে মেখে ভালোভাবে ময়শ্চারাইজারটাকে মুখে অ্যাবজর্ব করিয়ে দেবে আর ভালো করে মাসাজ করে নেবে, যাতে
স্কিনে ভালো করে পেনিট্রেট হয়ে যায় ময়শ্চারাইজারটা। কোনো উপরে যেন একটা অয়েলি ভাবটা চলে যায়, পুরো স্কিনের সঙ্গে একদম বসিয়ে দেবে ময়শ্চারাইজারটা। দেখো গলায়ও ভালো করে অ্যাপ্লাই করে নেবে, সমস্ত জায়গায়, মুখের, চোখের নিচে, থুতনির নিচে, গলায় ভালো করে ময়শ্চারাইজারটা মেখে নেবে। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার এই রেমেডিগুলো কে কে বাড়িতে ট্রাই করছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।